আজকে তোমাদেরকে যে টপিকটার বিষয়ে বলবো সেটা হচ্ছে কেন মাছের বাচ্চা আপনাদের সব মারা যায় বা বড় লস হয়ে যায়। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমি এক এক করে ব্যাখ্যা করব। ভিডিওটা বেশি লং করবো না, তাড়াতাড়ি শুরু করবো। কিন্তু তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদের জন্য এই রিকোয়েস্টটা করলাম। তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো, কমেন্ট করো। তো আজকের মাছের বাচ্চা মারা যাওয়ার যে ফার্স্ট কারণটা হচ্ছে, যেটা ব্যাখ্যা করতে চলেছি, সেটা হচ্ছে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাব বলতে মাছ তো আর বায়ুমণ্ডল থেকে আর অক্সিজেন নিচ্ছে না, জলেতে যতটা অক্সিজেন থাকে তার মধ্যে থেকে মাছ অক্সিজেন গ্রহণ করে এবং পরিত্যাগ করে। তাহলে কি করতে হবে? জলে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে হবে। তার জন্য আমাদের কিছু কাজগুলো করতে হবে, যেমন হচ্ছে যে কাজগুলো আমাদেরকে করতে হবে তার জন্য, যেমন হচ্ছে বিভিন্ন মেশিনের ব্যবহার জলেতে। বিভিন্ন মেশিন বলতে বায়োফ্লক সিস্টেম, বায়োফ্লকের যে মেশিন হয় ওটা ব্যবহার করতে পারেন। এবং ভিডিওতে আমি মেশিন দেখিয়েছি, নতুন যে মেশিন আমি একটা দেখালাম বড় মেশিন, ওই মেশিনটাও আপনারা পারচেস করতে পারেন। এতে খুব ভালো করে পানি ফিল্টার হয় বা জলে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। এবং আপনারা কি করতে পারেন? আপনারা করতে পারেন জলে গেঁড়ি গুগলির ব্যবহার করা। জলে যদি আপনারা গেঁড়ি গুগলির ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু জলে অক্সিজেনের পরিমাণ বাড়ে। এরপর হচ্ছে বন্ধুরা নেক্সট টপিক, এটা হচ্ছে খারাপ জল। খারাপ জল বন্ধুরা খারাপ জল তা দেখলে বোঝা যায়, বা স্মেলটা খারাপ হলেই বোঝা যায় যে জল খারাপ হয়ে গেছে। তখন কি করণীয় আমাদের? যখন বুঝবেন যে জল খারাপ হয়ে গেছে, বা টেস্ট টিউব দিয়েও চেক করতে পারেন, যখন দেখবেন যে জল খারাপ হয়ে গেছে চৌবাচ্চার, তখন কি উপায় সেটা ঠিক করবেন। জল খারাপ হয়ে গেলে কিন্তু মাছেদের বিভিন্ন রোগও হতে পারে, অনেক কিছু খারাপিও হতে পারে, বা মাছেদের বাড়াতেও কম হতে পারে, বা মাছ মারাও যেতে মাছ বেশি মারা যেতে পারে। খারাপ জলের জন্য করণীয় হচ্ছে, এই জলেতে আপনি চুন ব্যবহার করতে পারেন। চুন ব্যবহার করলে জল পরিষ্কার থাকে। চুন ব্যবহার করবেন এবং ফিটকিরি ব্যবহার করতে পারেন। চুন, ফিটকিরি এবং গেঁড়ি গুগলি ব্যবহার করবেন, তাতে করে জল একদম পরিষ্কার থাকবে, মাছও ভালো থাকবে আপনাদের। এবং সময়ে সময়ে বেশি দীর্ঘ না করে জল পরিবর্তন করবেন। খারাপ হলে জল পরিবর্তন করবেন, বেশি দেরি করবেন না। আজকে বন্ধুরা 3 নম্বর কারণ হচ্ছে রোগ সংক্রমণ, যেটা হচ্ছে অনেক সময় জল খারাপের কারণেও হয়, বা অনেক সময় অনেক এর জন্যও হয়ে থাকে। অনেক মাছেদের সংক্রামক রোগ হলে অনেক মাছেদের থেকে অনেক মাছে ছড়িয়ে পড়তে পারে এই রোগ। কিন্তু এই রোগকে যদি না আপনি সারিয়ে উঠতে পারেন, তাহলে আপনার কিন্তু বিগ লস হয়ে যেতে পারে। কারণ সব মাছই আস্তে আস্তে এই রোগে সংক্রমণ ঘটিয়ে মারা যেতে পারে। তার জন্য কি করবেন? ভালো ওষুধের ব্যবস্থা করবেন এবং আগের স্টেপগুলো যেগুলো বললাম ওগুলো ঠিক রাখবেন, তাহলে এই রোগ সংক্রমণ পদ্ধতি অনেক এড়ানো যায়। 4 নম্বর কারণ হচ্ছে ভুল খাবার। অনেক সময় আমরা কি করে থাকি বন্ধুরা, অনেক ভুলভাল খাবার ইউজ করি। আমরা অনেক ইউজ করে থাকি অনেক সময়। এর থেকে বাঁচতে হবে। আমি যে খাবারটা দেখিয়েছি বন্ধুরা, ওর ছোট সাইজ, বড় সাইজ এবং ওই সাইজ
মিডিয়াম সাইজে পাওয়া যেতে পারে। তোমরা বন্ধুরা এই খাবারটা পারচেস করবে এবং এই খাবারটাই দেবে, নির্দিষ্ট পরিমাণে দেবে। বেশি খাবার দিলেও কিন্তু জল খারাপ হয়ে যেতে পারে যদি মাছ সেগুলো না খায়, এগুলো ভাসে জলে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নম্বর কারণ হচ্ছে অ্যাকশন প্রভাব। আমি যে চৌবাচ্চাটা তোমাকে দেখিয়েছিলাম বা হ্যাচারিটা, আমাদের এখানে একে চৌবাচ্চাই বলে থাকি আমরা, যে সিমেন্ট দিয়ে তৈরি যেটা দেখালাম, এতে করে কি জানেন তো, সিমেন্ট অনেক উচ্চ শক্তি সম্পন্ন অনেক অণু ব্যবহার হয়ে থাকে সিমেন্ট বানানোর কাজে, অণু থাকে সিমেন্টের মধ্যে, যার ফলে সিমেন্টের একটা অ্যাকশন থাকে বা প্রভাব থাকে। এই প্রভাবটা যদি আপনি না কাটিয়ে তাদের মাছ ছেড়ে দেন, এটা সব মাছকে আপনার মেরে ফেলতে পারে বা হয়ও। এটা আমারও হয়েছিল, আমি তখন জানতাম না, যখন প্রথম মাছ চাষ করতাম আর কি। তার জন্য কী করবেন, এই সিমেন্টের কাজটা রেডি হয়ে গেলে, চৌবাচ্চাটা রেডি হয়ে গেলে এতে জল পুরো ভর্তি করে দেবেন এবং তাতে বিভিন্ন আনাজের খোসা বা কলা গাছের অংশ অনেক দিয়ে রেখে দেবেন মিনিমাম 7 থেকে 10 দিন। তারপরে যখন এই পুরো পানিটা কালো হয়ে যাবে, পোকা জন্মাবে পানিতে, তখন পুরো পানিটা ফেলে দেবেন এবং ভালো করে নতুন পানিতে ভালো করে ওয়াশ করবেন। তারপরে আপনি এতে মাছ ছাড়তে পারেন। তো এই পদ্ধতি ব্যবহার করলে আপনার অ্যাকশন বা প্রভাবটা কেটে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে করতে পারেন। এইভাবে করলে অ্যাকশন কেটে যাবে এবং আপনার মাছ কোনো ক্ষতি হবে না, আপনার মাছ মারাও যাবে না, সব মাছ ঠিকঠাকই থাকবে। তারপরে হচ্ছে 6 নম্বর কারণ হচ্ছে জায়গার অভাব। বন্ধুরা, আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে ভুলটা বেশি ক্ষেত্রে আমরা করে ফেলি যে ছোট জায়গায় অনেক বেশি মাছ দিয়ে ফেলি ভুল করে। সেটা কিভাবে বুঝবেন যে কতটা জায়গা প্রয়োজন? আমি যে বড় যে হ্যাচারিটা যেটা দেখিয়েছি আপনাদেরকে, এই হ্যাচারিটা আপনি দেখেছেন? এই হ্যাচারিটাতে হাইয়েস্ট বড় হ্যাচারি যেটা কালো পেপার দিয়ে তৈরি, ওইটাতে হাইয়েস্ট 1500 পিস শিঙি মাছ রাখতে পারবেন। হাইয়েস্ট 1500 পিস বাচ্চা শিঙি মাছ রাখতে পারবেন হাইয়েস্ট। এর থেকে যদি আপনি বেশি ওতে রাখতে চান, তাহলে ওদের বাড়তে অসুবিধা হবে এবং ওদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। ওটা যেহেতু কাঁটাযুক্ত মাছ, অনেক সময় কাঁটা নিজেদের গায়ে লেগে যায় এবং সেইখান থেকে বাঁকা মাছ হতে পারে। শিঙি মাছ অনেক সময় বাঁকা হয়ে যায় অন্য মাছের কাঁটা গেঁথে, ওই রকমও হতে পারে বা আরও অন্য কিছু প্রবলেম হতে পারে। আবার অনেক মাছ এক জায়গায় হলে সব মাছ মারাও যেতে পারে। আর তাই জন্য ঠিক রকম জায়গায় আপনাদের যত বড় জায়গা সেই হিসাব বুঝে আপনারা মাছ রাখবেন, নাহলে আপনারা বিগ লসের সম্মুখীন হতে পারেন, বড় ক্ষতি হতে পারে। আপনাদের মাছ বাড়তে অসুবিধা হবে, মাছ ছোটই রয়ে যাবে, মাছ আর বেশি বড় হবে না। বুঝেছেন বন্ধুরা? এইরকম হতে পারে। এবারে আমাদের 7 নম্বর পয়েন্ট এবং আজকের আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে বিদেশি মাছের বাচ্চা কিনে ফেলা। বন্ধুরা, আমরা নিজেরাও জানি না কখন আমরা বিদেশি শিঙি মাছের বাচ্চা কিনে ফেলি। তার জন্য আপনাদেরকে একটু এক্সপেরিয়েন্স হতে হবে। বেশিরভাগ বিদেশি মাছের বাচ্চা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, যেমন বড় বড় মাছের হ্যাচারিতে, যেমন নৈহাটির বড় মাছের বাজার বা আর ওই রকম বড় মাছের বাজারে আপনাদের সেরকম যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনাদেরকে ঠকিয়ে ওরা ছোট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে টপিকটার বিষয়